আলাইকুম। আজ আমরা জানবো জমির ছাপ করলা দলিল কিভাবে করবেন এবং এই ফরম্যাটটা কোথায় পাবেন। খুব সংক্ষেপে দেখবো, আশা করি দলিলটা বুঝতে পারবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে বাংলা ফাইলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আপনার একটি সাপোর্ট আমাদের আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। ছাপ করলা দলিল পুরাপুরি 5টা পেজে এখানে দলিল আছে, একবার নিচে হলফনামা সহ, যাতে কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, আমরা একটু শর্টকাটে দেখে নেই দলিলে কী বিষয়গুলো গুরুত্বপূর্ণ। দলিলে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তারপরেও আরও কিছু বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে জমি হস্তান্তরের যে দলিলটা আছে ছাপ কলার, সেখানে মতো ক্রমিক নং, বহি নং এবং দলিল নাম দেওয়া আছে, এবং ছাপ কলার যে মৌজার নাম, পৌরসভা, ইউনিয়ন এবং থানা, এবং টাকার পরিমাণ, এবং যে জমি নিচে গ্রহীতা ক্রয় করেছে তার কিন্তু ছবি সহ একটি ঠিকানা এবং বর্তমান স্থায়ী ঠিকানা, এবং দলিল যে দাতা যার কাছে কেনা হয়েছে দলিল তার নাম এখানে দিতে হবে। এবং এখানে তেমন কিছু পরিবর্তনের কিছু নাই, শুধু এখানে একটু পরিবর্তন আছে। এইখানে সব ঠিকই আছে, চাইলে আপনি আরও পরিবর্তন করে নিতে পারেন। এখানে নাম, ঠিকানা, দাগ নাম্বারগুলো দেখে করে আপনি এখানে যে চৌহদ্দির বিবরণ আছে এবং টাকা কত পরিশোধ করছে, কথায় অঙ্কে, এবং সাক্ষীগণদের নাম এবং পরিচয় এখানে দেওয়া আছে। এই যে প্রথম সাক্ষী এবং এই দ্বিতীয় সাক্ষী সংস্থার নাম। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই ফর্মটা ডাউনলোড করেই কিন্তু দলিলটা তৈরি করে নিতে পারেন। এবং শেষের দিকে যেটা আছে যে হলফনামা ইম্পর্টেন্ট। তো হলফকারী বা হলফকারীগণের নাম, একাধিক নাম হতে পারে, বয়স, ঠিকানা এবং পিতা, যে যার নামে হলফ তার পিতা। এইভাবে কিন্তু আপনি সম্পূর্ণ একটি ছাপ কলা দলিল এখানে ফরম্যাটটা দেওয়া আছে। আস্তে আস্তে করবেন। আরও যদি বিস্তারিত ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো এই ফরম্যাটটা কোথায় পাবেন, আমরা আসলে সেই বিষয়টা জানি। যে ছাপ কলা দলিলের যে ফরম্যাটটা, এটি পেতে হলে আপনি যে ভিডিওটা দেখছেন ইউটিউবে, তার নিচে দেখবেন একটা লিঙ্ক আছে, কমেন্টে যাওয়ার পর সবার উপরে পিন কমেন্ট আছে। তো সেই লিঙ্কে ক্লিক করলেই ইনশাল্লাহ দলিলটা পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আল্লাহ হাফিজ।